গতকাল জাতীয় পরিচয়পত্র এনআইডি নিবন্ধন সম্পন্ন করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। একসঙ্গে তার মেয়ে জাইমা রহমানও জাতীয় পরিচয়পত্র নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করেছেন। এ সময় এনআইডি মহাপরিচালক বলেন, 7 ঘণ্টা থেকে সর্বোচ্চ 24 ঘণ্টার মধ্যে এনআইডি পাবেন তারেক রহমান। এসব কার্যক্রম শেষে ছোট ভাই আরাফাত রহমান কোকোর কবর জিয়ারত করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। মোশাররফ তালুকদারের ক্যামেরায় কাউসার আহমেদের রিপোর্টে বিস্তারিত। ঢাকা 17 আসনের গুলশান এলাকার 19 নম্বর ওয়ার্ডের ভোটার হতে অনলাইনে ফর্ম পূরণ করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এরপর আগারগাঁও নির্বাচন অফিসে যান তিনি। সেখানে পৌঁছেই প্রথমে ছবি তোলেন তারেক রহমান। এরপর ফিঙ্গার, আইরিশ ও বায়োমেট্রিক সম্পন্ন করেন তিনি। এর আগে নির্বাচন কমিশনে নিবন্ধন করেন তার কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। এরপর ছোট ভাই আরাফাত রহমান কোকোর কবর জিয়ারত করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় কোকোর কবরের পাশে খানিকক্ষণ দাঁড়িয়ে থাকেন তিনি। এরপর মোনাজাত করেন তারেক রহমান। পরে বনানীর সামরিক কবরস্থানে যান তিনি। সেখানে তার শ্বশুর সাবেক মন্ত্রী ও নৌবাহিনীর প্রধান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের কবর জিয়ারত করেন তারেক রহমান। কিছু সময় সেখানে দাঁড়িয়ে থাকেন তিনি। এরপর সামরিক কবরস্থানে সমাহিত অন্যান্যদের কবরও জিয়ারত করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা।